আপনাকে আল্লাহ অলিচ্ছ মহাজ্ঞানী হয়ে গেছেন, এই সমস্ত জ্ঞান বিটকেসে ভরে রাখেন, বিটকেসে তালা মারে রাখুন, এগুলা করবেন না। পবিত্র কোরআন শরীফে সূরা আযাফে 56 নং আয়াতের মাধ্যম দিয়ে যে আয়াতটা আসছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন দরুদের মূল সার কি, অংশটা কি? দরুদের মূল সারটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। এটা হলো দরুদের সার অংশ, মূল কথা। তো এখানে আমাদের কি বোঝানো হয়েছে? আল্লাহর রহমত ও বরকত নবী ও নবীর পরিবার বা আহলে বায়াতের উপরে বর্ষিত হোক, এটাই হচ্ছে সার কথা। এখন এখানে যে পেজটা লাগছে দরুদের মধ্যে যে সাজানোর বিষয়টা, সেটা হলো সল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদানা মানে কি, মাওলানা মানে কি, এই দুটোকে না বুঝার কারণে, দুটো শব্দ অনেকের কাছে বুঝ না থাকার কারণে কেউ কেউ গবেষণা করে বোঝাচ্ছে যে মাওলানা বলে নিজেকে আল্লাহর দাবি করে যাচ্ছে। আসলে মাওলানা বললেই নিজেকে আল্লাহর দাবি করা হয় না। মাওলানা মানিটা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, ধর্মীয় নেতা, যারা অনুসরণ করে তাদের অভিবাহক, এই হলো মাওলানা। তার অর্থ যার সাথে আল্লাহর পূর্ণ কানেকশন আছে, যার পবিত্রতার সাথে আল্লাহর পবিত্রতা মিশানো আছে, তাহাকে মাওলানা সবাই বলে না। যারা অনুসরণ করে, বায়াতে গ্রহণ করেছে, রসুলের আনুগত্য গ্রহণ করেছে, তারাই শুধু বলে থাকে তিনি আমার মাওলানা। সৈয়দানা মাওলানা, সৈয়দানা মানিটা হলো মর্যাদাময়, সৈয়দানা নবিয়ানা। সৈয়দানা মানে আমার সম্মানী, আমার নবী আমার, নবী আমার। সেক্ষেত্রে সৈয়দানা নবী আনা শব্দটি এখানে যুক্ত হয়, কিন্তু আনা শব্দটি বাদ যায়। এখানে কি হলো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, তার মানে যিনি আল্লাহর সম্মানী হয়েছে, তাকে আমি নিজের মধ্য থেকে সম্মান করি, মর্যাদা দিয়ে থাকি, এবং তিনি আমার নেতা। মাওলানা মানেটা হচ্ছে যার যার নেতা, যারা অনুসরণ করলো তাদের নেতা, আল্লাহর সাথে সুসম্পর্কিত, আল্লাহর রং মিশ্রিত, তিনি হলেন আল্লাহর হাবিব মুহাম্মদ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনাকে স্মরণ করত। তিনি আবার বললেন আতাই রসুল এক, নাইবি রসুল যুগ জামানা থাকবে। তার মানে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয় খলিফা পদে, ইন্নী জাইলেকুম ফিল আরদে খলিফাতান, সেই সকল খলিফার কাছে যারা অবস্থান করে, পীর ধারণ করে, সেই সকল পীরের মাধ্যম দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করে, মুহাম্মদ রসুল হিসাবে পরিচয় লাভ করে থাকে। তো মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটি আমাদের কাছে আসলো, এইখানে আমাদের পেশ বাজে। নবীর জামানা তো শেষ, খাতুমুন নবী বলা হয়েছে, যেই জামানাতে নবীর শেষ। যদি পরবর্তীকালে নবীর জামানা থাকতো, তাহলে সবার আগে হজরতে পীরানে পীর, দস্তগীর কুতুবের রাব্বানি, নুরুজদানি, মাহবুব সুবহানি, সৈয়দ আল হাসানি, হজরত আব্দুল কাদের জিলানি বাগদাদি হইতেন নবী। এটা অনেকের মুখে মুখেও আছে, এটা আলোচনার মধ্যেও আসছে, বিষয়টা সত্য। কারণ নবীর জামানার মধ্যে আমাদের নবী আখিরি পয়গম্বর যিনি, তিনি সকল নবীর নবী এবং বেলায়েতেরও মালিক। এই জন্য তিনের কাছে দরজা ছিল দুইটা। কয়টা? দুইটা দরজা ছিল। দুই দরজার মধ্যে একটা দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল, সেটা হলো নবী নির্বাচিতর জামানা, আর ভবিষ্যতে কখনো নবী আসবে না। আরেকটা হলো বেলায়েতের জামানা চালু হয়ে গেল। নবী ও বেলায়েতের জামানার পার্থক্য হলো, নবী জামানার মাধ্যম অনুযায়ী আল্লাহর কাছে সংবাদ প্রেরণ করা হইতো, আল্লাহর পক্ষ থেকে সমাধান আনা হইতো মাধ্যমে। আর বেলায়েতি জামানার মধ্যে সরাসরি কোনো বান্দা মনে মনে যদি আল্লাহর কাছে ফরিয়াদ প্রার্থনা করেন, সেটা আল্লাহ কবুল করে নেন। তার মানে আগে মাধ্যম ছিল, এখন সরাসরি আল্লাহর সাথে বান্দার সুসম্পর্ক। এই হলো বেলায়েতি জামানা। তাহলে আমরা এটাকে মর্যাদা যদিও আমাদের কাছে বেশি আসছে, কিন্তু আমরা সেই মর্যাদাটা দিতে পারতাছি না বুঝার কারণে। যাই আমাদের যে বিষয়টা বোঝার দরকার, সেটা হলো নবীর জামানা শেষ হয়েছে, কিন্তু রসুলের জামানা তো শেষ হয়নি। মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা যদি শেষ হইতো, তাহলে কলমার মধ্যে একটা দাড়ি কমা থাকতো, যে এই জামানার মধ্যে এই কলমা পড়লে কলমাওয়ালার সাথে সম্পর্ক হবে, পরবর্তী সময়ের মধ্যে কলমা পড়লে এটা জায়েজ হবে না, এটার মধ্যে পড়লে ঈমানও আসবে না। কারণ এই কলমার মধ্যে আল্লাহ রসুলের পরিচয় রয়েছেন, আল্লাহর পবিত্রতা রয়েছে, রসুলের পরিচয় রয়েছে, মুহাম্মদের পবিত্রতা রয়েছে। সেই ক্ষেত্রে মানুষ কলমা পড়ে, কলমার উপর মাধ্যম দিয়ে রসুলের উপরে ঈমান আনে।
কিন্তু এখানে বলা হয়েছে কলমা যার, তার মাধ্যমে কলমা পড়তে হবে। কারণ এই কলমা পড়াইতে যাইয়া নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গায় লাঞ্ছিত হয়েছে, শুরুর থেকে শেষ পর্যায় পর্যন্ত মক্কাতে লাঞ্ছিত হয়েছে। যেখানে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আতাই রসুল এক, নাইবি রসুল কাল কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে এইখানে মর্যাদার মধ্যে কম বেশি থাকতে পারে, কিন্তু কখনো হলো রহমতুল্লিল আলামিন আর কখনো হলো রহমতুল্লিল আলাহি। তার মানে অলির জামানার মধ্যে প্রকাশ করে রহমতুল্লিল আলাহি। নবীর জামানার মধ্যে বলা হয়েছে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতুল্লিল আলামিন, যা কোরআন শরীফের ভাষার মধ্যে আসছে ওমা আরসালনাকা ইল্লা রহমতুল্লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সৃষ্টির জগতের রহমতের স্বরূপ প্রেরণ করেছি। তাহলে যিনাকে সৃষ্টির জগতে রহমতের স্বরূপ প্রেরণ করেছেন তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। তার মানে সৃষ্টির জগৎ বলতে শুধু দুনিয়া না, আখিরাত পর্যন্ত, ফুলসিরাত পর্যন্ত, কিয়ামত হাসর নাসর পর্যন্ত সব জায়গার মধ্যে তিনার রহমত আছে। রহমত অর্জন করতে হলে রহমতের মালিকের সাথে সম্পর্ক করতে হবে। সে রহমত মালিক কারা? যাদেরকে আল্লাহ রহমত দান করেছেন। কাদেরকে আল্লাহ রহমত দান করেছেন? যারা আল্লাহর রঙের সাথে রং মিশাইতে পেরেছে, দুনিয়াকে বিসর্জন দিয়ে আল্লাহর প্রেমে মজে গেছে, আল্লাহর রঙে রঙ্গিলা হয়েছে, তাদেরকে রহমতের মালিক বানিয়ে দিয়েছে। কিন্তু অ্যাডভার্টাইজ করা হয় নাই। এই পৃথিবীর মধ্যে কোনো কোনো স্যাম্পল করা হয় নাই, কোনো সাইনবোর্ড লাগানো হয় নাই, কোনো মিছিল মিটিং করা হয় নাই, কোনো বড় সভা করে তিনার উপরে রহমতের মালিক এমন কোনো ঘোষণা করা হয় না। এটা মারফতের একটা অংশ। যদি কারো মধ্যে আল্লাহ রহমত বর্ষিত হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, সেই হয়ে যায় রহমতুল্লিল আলাহি। সেই রহমতুল্লিল আলাহি কাদেরকে বলা হয়েছে? আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, এক ধনী হোক, গরিব হোক, ল্যাংড়া হোক, আতুর হোক, সুইপার হোক, ভিখারি হোক, যেমনই হোক, কিন্তু আল্লাহর রঙের সাথে রং মিশানোটা হলো বড়ই চিন্তার বিষয় এবং উদ্দেশ্যের বিষয়। যে ব্যক্তি আল্লাহর রঙের সাথে রং মিশিয়ে ফেলেছে, সেই ব্যক্তির উদ্দেশ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান। কারণ মানুষের মধ্যে সামাজিকতা, মানে সম্মানে বড় কম থাকতে পারে, বয়সের কম বেশি থাকতে পারে, জোয়ান বুড়া থাকতে পারে, কিন্তু আল্লাহর মর্যাদা দেওয়ার মধ্যে কোনো কম বেশি থাকে না। ওই জায়গার মধ্যে যে সামাজিকতা চিন্তার মধ্যে আল্লাহর সম্মান ও মর্যাদা আত্মাগুণে হয়ে থাকে। যার আত্মা আলোকিত ভালো সে মর্যাদা বেশি পায়। যার আত্মার মধ্যে দুর্বল, তার মানে সে দুনিয়ার চিন্তা করেছে, আল্লাহর সম্পর্কে চিন্তা করে না, নিজেকে সবসময় সুখে শান্তিতে আরামে আইসে স্বাদের সম্মানে রাখতে চেয়েছে, সে দুনিয়ার সম্মানী হইতে পারে, কিন্তু আল্লাহর সম্মানে সম্মানী নয়। এখন সে পিতা হোক আর পুত্র হোক। তো যারা আল্লাহর মনোনীত হয়ে যায় তাদেরকে আল্লাহ খলিফা পদে নির্বাচিত করে। সেই খলিফার মাধ্যম দিয়ে মুহাম্মদ রসুলের পরিচয় হয়ে থাকে। যাদের মাধ্যম দিয়ে মুহাম্মদ রসুলের পরিচয় হয়ে থাকে, যাদের কাছে বায়াত গ্রহণ করে, যে পীর বুজুর্গ যাদের কাছে, যারা আল্লাহর প্রতিনিধি, হক মানুষ, হক পীর, তিনাদের সাথে সঙ্গ নেওয়া, তিনাদের সাথে সম্পর্ক করা মানে হচ্ছে রাসূলের আনুগত্য গ্রহণ করা। রসুল রূপে কারে প্রেরণ করেছে? যে ব্যক্তি আল্লাহর রঙের সাথে রং মিশিয়ে ফেলেছে তাহাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন আমি আপনাকে মানুষের মঙ্গল ও শান্তির জন্য রসুল রূপে প্রেরণ করেছি। যারা আপনার হাতে হাত রাখবে, আপনার কাছে বায়াত গ্রহণ করবে, আপনার আনুগত্য গ্রহণ করবে, তারা আমি আল্লাহর আনুগত্য গ্রহণ করবে এবং আমার আনুগত্যর মাধ্যম দিয়ে তাদের জীবন জিন্দিগি ধন্য হবে, আলোকিত হবে। আল্লাহ যথেষ্ট সাক্ষী রয়েছে। যাদের হাতের উপরে আপনার হাত এবং আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত, যারা আপনার হাতে হাত দিয়েছে তারা বায়াতে গ্রহণ করেছে। তো তারা কি করে? রসুলের প্রতি সম্মান ও মর্যাদা সালাম বিনিময় করে, সেটা হলো দরুদের মাধ্যম দিয়ে। এখন আমরা যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, এই দরুদের মাধ্যম দিয়ে আকুতি মিনতি পেশ করা হয়, করুণতা আনয়ন করা হয় এবং সরলতা আনয়ন করা হয়, নির্দিষ্ট দিকে মনকে স্থাপিত করা হয়, মদিনার নিশানকে বরাবর করা হয়। কারণ যেই নবীর পয়দা না হলে আমারও তো জন্ম হইতো না, সেই নবী আমার অভিভাবক ইহকাল ও পরকালের। কিন্তু যেই নবীর সামনে বসা থাকে, তার মানে আল্লাহর যে বন্ধুর সামনে বসা থাকে, যেই খলিফার সামনে বসা থাকে, তাকে নবী হিসেবে স্বীকৃতি দেয় না কোনো ভক্ত বা মুরিদি, কিন্তু নবীকে অনুসরণ করে। আল্লাহ পাক বলতেছেন যেই ব্যক্তি আমার বন্ধুকে ভালোবাসি, আমার বন্ধুর উপরে দরুদ পড়ে, বন্ধুর রহমত ও বরকত কামনা করে, বর্ষিত কামনা করে, যেই ব্যক্তি আমার বন্ধুকে পাগলের মতো ভালোবাসে, আমি আল্লাহ পাক তাহাকে আমার বন্ধুর খাতিরে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। এখানে হলো দরুদের একটা ফায়সালা। আর দরুদ আমরা যদি ভুল করেই থাকি, যে দরুদ পড়লে গুনাহ হয়,
কারণ যিনি রহমতের মালিক, রহমতুল লিল আলামিন, যাকে আল্লাহ ঘোষণা করা হয়েছে, তার উপর আবার রহমতে চাওয়া, বরকতে চাওয়া, রহমতে বরকতে বসিত কামনা করা, এটা একটা বেয়াদবি। এখানে আবার ব্যঙ্গ করা হয়েছে, সি 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 সি, মানুষই কিছু বুঝে না, সত্য কথা অনেক গভীরে পড়ে রয়েছে, আমরা আজকে সত্য কথা উদ্ঘাটন করলাম, এমন কথাবার্তাও তো আপনার বললেন, যেটা শুনছি। আসলে কি একবার ভেবে দেখেছেন? আল্লাহ নিজে দরুদ পড়েছেন ফেরেশতাগণকে নিয়ে এবং বিশ্বাসী বান্দাগণকে নির্দেশ করেছেন। তাহলে এই দরুদের মধ্যে তো আপনারা যে গবেষণাটা বাইর করলেন, সেটা তো আল্লাহ বলেন নাই একটা জমানার মধ্যে দরুদ থেমে যাবে, তোমরা রসুলের সাথে শুধু প্রেম করবা কিন্তু দরুদ পড়বা না, এমন কথা তো বলেন নাই। কিন্তু কোরআনের আয়াত তো চালু রয়েছে, যেহেতু কোরআন চালু রয়েছে, কোরআন আয়াত চালু রয়েছে, সেই কোরআনের সূত্র ধরে সে হযরতে বরফির থেকে জামানা পর্যায়ে বর্তমান সময় পর্যন্ত সমস্ত অলি বুজুর্গগণ এই দরুদ পড়ল, দরুদের মাধ্যমে রসুলকে নিশ্চিত করলো, মোহাম্মদকে আলোকিত করলো এবং মোহাম্মদের পরিচয় মানুষের মধ্যে দিয়ে দিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুসম্পর্ক গঠিয়ে দিল এবং জীবনের গুনাহ মাফ করিয়ে দিল। সেই দরুদ আপনাদের কাছে আজকে বেদাতি হয়ে গেল। আশ্চর্য, ভাবতে খুব অবাক লাগে। কি খাইয়ে, কি আপনারা কোন মাথাতে এই গবেষণাটা করলেন? যারা বলতেছে, আমি খোঁজ করে দেখলাম যে আমি যাকে পীর ধারণ করেছি, তিনি কিন্তু ভিন্ন দেশের একজন পীর না। আমার পিতাকে আমি পীর ধারণ করেছি, তো আমার পিতার প্রতি তো আমার দুটো মর্যাদা মহাব্বত রয়েছে, একটা হলো জন্মসূত্রের সম্মান, আর একটা হলো আধ্যাত্মিকতার সম্মান। তা আমার পিতা আমাকে যদি পরিপূর্ণভাবে দিতে পারবে এমন কোনো পীরেরা আছে, অবশ্যই এটা নোট আছে, যে আলোচনাতেও আছে, সত্যপীর যারা, তারা কখনো নিজ সন্তানকে নিজের কাছে রাখে না আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জন্যে। কারণ আধ্যাত্মিক শিক্ষা আমি আমার সন্তানকে পরিপূর্ণভাবে দিতে পারবো না, এই জন্যে আমার সন্তান যদি কোনো জায়গাতে অপকর্ম করে, কোনো রকমে কোনো জায়গার মধ্যে পরকীয়ার করে, নারীর প্রতি কুনজর নিক্ষেপ করে, সেটা আমি বুঝতে পারবো, কিন্তু আমার সন্তানকে সেই শাসন দিক করতে পারবো না। করতে গেলে আমার সন্তানের আত্মবিশ্বাস আমার থেকে নষ্ট হয়ে যাবে। যার কারণে এই শিক্ষাটা দেওয়ার জন্য অন্য পীরের কাছে হ্যান্ড ওভার করা হয়। তো অন্য পীরের সঠিক শিক্ষা দিয়ে দেয়, যারা সঠিক শিক্ষা দেয় তাদের কাছে কেউ টিকে না। যারা টিকে যায় তারা মহৎ হয়ে যায়, তারা গুণী হয়ে যায়, তারা পবিত্র হয়ে যায়, তারা আলোকিত হয়ে যায়। ঠিক তেমনইভাবে হযরতে বরফির থেকে বাবা ভান্ডারী পর্যন্ত, আমার মুর্শিদ কেবলাদার হযরতে বাবা শাহজাহান শাহ পর্যন্ত যিনারা অবস্থান করেছে, তারা সেই শিক্ষা দিয়েছে দরুদের মাধ্যম দিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসা, মহাব্বত করা এবং সম্মানের ভিত্তিতে সালাম বিনিময় করা, তাই শিখিয়েছে। যেই সম্মানের মাধ্যম দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ বলেছেন, সেই সম্মানের জায়গার মধ্যে যদি আমাদেরকে ব্যতিক্রম বুঝ দেওয়া হয়, তাহলে বোঝা যাচ্ছে আমরা তো শুধু আল্লাহর অলির চেয়ে বড় নয়, আল্লাহর চেয়ে বড় জ্ঞানী। আল্লাহ বলতেছেন, আমি যা বুঝি তা তোমরা জানো না, তোমরা বুঝো না, আমি যা বলবো হুকুম করবো তোমরা তাই করবে, ফলাফল আমি আল্লাহ দান করব। সবাই মানলো, ইবলিশে তো মানলো না। তো ইবলিশে যেখানে মানে নাই যে আল্লাহ আপনি মনে হয় একটু ভুল করতেছেন, আমরা আগুনের তৈরি আর তিনি তো মাটির তৈরি, তো তিনি কি সেজদা দিব কেন? তো এমন ভুল তো দেখা যাচ্ছে দরুদের মধ্যে গবেষণা হচ্ছে। এই সমস্ত আমি বলবো, এই সমস্ত গবেষণাকারী কথাবার্তাগুলা সোশ্যাল মিডিয়াতে না ছড়াইলে ভালো হবে। অনেক ব্যঙ্গ ট্যাঙ্গ দেখেছি, এগুলো আপনারা করেন না। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসি, কারণ যারা দরুদের বিরোধিতা করে তারা ওয়াহাবি খারিজি যারা আছে তাদের চেয়েও বেশি জঘন্য। কারণ এই দরুদের মাধ্যম দিয়ে ইমানের পরিচয়, দরুদের মাধ্যম দিয়ে উম্মতে মাহমুদের পরিচয়, দরুদের মাধ্যম দিয়ে রাসূলের আশিকের পরিচয়, দরুদের মাধ্যম দিয়ে সুসম্পর্কের পরিচয়, দরুদের মাধ্যম দিয়ে প্রেমের পরিচয়, দরুদের মাধ্যম দিয়ে করুণার পরিচয়, দরুদের মাধ্যম দিয়ে কান্নার পরিচয়, দরুদের মাধ্যম দিয়ে ক্ষমার পরিচয়, দরুদের মাধ্যম দিয়ে মহাব্বতের পরিচয়। আল্লাহ সাক্ষী দেয়, যাহাকে আমি রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছি, সারা জাহানের রহমতের মালিক বানিয়ে দিয়েছি, যারা আমার বন্ধুর উপরে দরুদ পড়িয়া বন্ধুর রহমত ও বরকত কামনা করে, তারা আমার বন্ধুকে পাগলের মতো ভালোবাসে, সেই ভালোবাসার খাতিরে আমার বন্ধুর মহাব্বতে আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে এটা কি আপনারা বিশ্বাস করেন না? হ্যাঁ, আপনাকে আল্লাহ অলিচ্ছ মহাজ্ঞানী হয়ে গেছেন। এই সমস্ত জ্ঞান বিটকেসে ভরে রাখেন, বিটকেসে তালা মারে রাখুন, এগুলা করবেন না। এগুলা রসুলের বিরুদ্ধে আক্রমণ হয়, আল্লাহর বিরুদ্ধে কর্ম হয়, গবেষণা হয়। আল্লাহর বিরুদ্ধে গবেষণা করলে শিরিকির চেয়ে জঘন্য অপরাধ হয়ে থাকে। আল্লাহ এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করে
সকলের মধ্যে বুঝার মতো জ্ঞান দান করুক, সকলের প্রতি